সেই পাহাড়ে গিয়া দেখে একটা পাথরের উপরে যুবক নারাই আসমানে তাকাইয়া কার সাথে জানে বীর 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 করে কথা বলে, কার সাথে প্রেম আলাপ করে, মধুর আলাপের মধ্যে মগ্ন অবস্থায় আছে। ঈসা আলাইহিস সালাম দিন আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব দিলেন না, আবার বলছে আসসালামু আলাইকুম, আমি ঈসা। দ্বিতীয়বার যুবক সালামের কোনো জবাব দেয় নাই, এবার বলছে আসসালামু আলাইকুম, আমি ঈসা। এবার আল্লাহ পাক বলে, ঈসা রে, ঈসা রে, যার কলবের মধ্যে আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মোহাব্বত ঢুকছে, আমার বাইরে সে অন্য কাউকে চিনতে পারে না। যে দ্বারা দেখতা হো ভাই, তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি। এ আমার যুবক বলে, তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার পাগল? হে গরিব, তুমি কি দেখো না কত গরিব আমার মাওলার পাগল? এ ধনী, তুমি কি দেখো না কত ধনী আমার মাওলার পাগল? এ আমার মা বোনেরা, তুমি কি দেখো না কত আমার মা বোনেরা মাওলার পাগল? তুমি কেন আমার মাওলার পাগল হবে না? আমার মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যায়। আল্লাহ আল্লাহ কসম করছেন কোরআনের মধ্যে, এই প্রথম। এর আগে কোরআনের মধ্যে কসম করেননি, এই ফার্স্ট কসম কোরআনের মধ্যে। আল্লাহ পাকের কুদরতের মধ্যে জোর চলে আসছে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ কয়জন? আল্লাহ আছে কি নাই? যদি কেউ বলে আল্লাহ নাই, এই বিশ্বাস না থাকলে সে বেঈমান। তাহলে প্রথম বিশ্বাস করতে আল্লাহ আছে, বেশ ভালো কথা, আল্লাহ আছে। হিন্দুরা বিশ্বাস করে না আল্লাহ আছে, খ্রিস্টানরা করে না, ইহুদিরাও করে, বৌদ্ধরাও করে, হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, মুসলমানরাও করে। আল্লাহ আছে এই ব্যাপারে হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু পার্থক্যটা কোন জায়গায়? হিন্দুদের মধ্যে আমাদের পার্থক্যটা হলো এই, আল্লাহ পাকের সিফাত, কুদরত, গুণ এটা মানতে চায় না। তা আল্লাহকে তো মানছে, কিন্তু আল্লাহ পাকের সিফাত মানে নেই, বেঈমান হয়ে গেছে। কথা ঠিক না? তা হিন্দুরা আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ পাকের কুদরত, কুদরত মানে শক্তি, সমস্ত ক্ষমতার মালিক কে? কিন্তু হিন্দুরা বলেন না, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ না। যেরকম ওরা মনে করে বিদ্যা বুদ্ধি দেওয়ার মালিক হলো সরস্বতী, এর জন্য ওরা বিদ্যা বুদ্ধি পাওয়ার জন্য সরস্বতীকে পূজা করে। ওরা বিদ্যা দেওয়ার মালিক, ক্ষমতা মনে করে সরস্বতীর কাছে। হিন্দু প্রত্যেক দোকান, ব্যবসায়ী ঘরে দেখবেন গণেশের ছবি আছে। গণেশ ওই যে হাতির সুরের মতো, এটা গণেশ। এরকম কোনো হিন্দু ব্যবসায়ী দেখবে না তার ঘরের মধ্যে গণেশের ছবি নেই, কারণ তাদের বিশ্বাস ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা আল্লাহকে কিন্তু মানছিল, কিন্তু এই কুদরাত গুণ, এই কুদরাত গুণ তারা মানতে চায় না। বুঝাতে পারি নেই। খ্রিস্টান আল্লাহকে মানে না, নাকি মানে? কিন্তু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এই গুণ মানে না। আমরা কি মনে করি? আল্লাহ পাক জন্ম দেন না, জন্ম এটা আল্লাহ পাকের গুণ। আল্লাহ পাক জন্ম দেন না, জন্ম নেন না। জন্ম দেয়ার গুণে আল্লাহ পাক গুণান্বিত হন না, জন্ম না দেয়ার গুণেও আল্লাহ পাক গুণান্বিত। জন্ম দেয়া, জন্ম নেয়া, অর্থাৎ তিনি জন্ম নেন নাই, জন্ম দেন নাই, এই গুণে তিনি গুণান্বিত হন না। কিন্তু খ্রিস্টানরা কি মনে করে? গুণান্বিত হইছে, তার মানে ঈসাকে তিনি জন্ম দিয়েছেন। তা আল্লাহকে মানছিল, কিন্তু আল্লাহ পাক জন্ম দেন না, জন্ম নেন না, এই গুণ তিনি গুণান্বিত, এইটা তারা মানে। বেজাল হয়ে গেছে। কথা ঠিক না? ইহুদিরা আল্লাহকে মানে কি মানে না, কিন্তু তারা ওই একই গুণ, তারা আল্লাহ পাকের লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের গুণ মানে না। তা আল্লাহকে শুধু মানলে হবে না, আল্লাহ পাকের গুণ সহকারে মানতে হবে। হিন্দুরা আল্লাহকে এতক্ষণ কি বয়ান করছি, আল্লাহকে কিন্তু কি মানে না। এ ব্যাপার আপনারা সবাই একমত না দ্বিমত? আচ্ছা, একজন মুসলমান আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ পাক আইন দেওয়ার মালিক এটা মানে না, এখন সে কি? কথা কয় না, এইটা আসতে কয় না। এত কি বয়ান করলাম আমি, এতক্ষণ কি বয়ান করলাম? বয়ানে যে ছাত্ররা জবাবই না দেয়, তাহলে আমি ওস্তাদ খারাপ? কথা কয় না কেন? নাকি ছাত্র খারাপ? না বাড়ির দিকে সবার খেয়াল আছে নাকি ভাই? আগেই বলছি আল্লাহ পাককে মানতে হবে আল্লাহ পাকের গুণের সাথে। যদি কেউ আল্লাহ পাকের গুণের সাথে, সে মুমিন না বেঈমান?
খ্রিস্টানরা কিসের কারণে? মাশাআল্লাহ। ইহুদিরা বেঈমান কেন? নাকি আল্লাহকে মানে না? মাশাআল্লাহ। হিন্দুরা আল্লাহকে মানে না, কিন্তু কেন বেঈমান? আচ্ছা বলেন তো, আহকাম মানে হুকুম, আইন দেওয়ার মালিক কে? এখন কেউ যদি আল্লাহ পাকের আইন দেওয়ার গুণকে না মানে, আল্লাহ এই তো কেমন জানি কোন জায়গা জানি বাইজা পড়তে আছে, এই কথা ঠিক না। আল্লাহ পাক তো বাদ দেন, আল্লাহ পাক তো অনেক উঁচা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অনেক উঁচা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কেউ বিচার না মানলে তার অবস্থাটা কি হবে? এইটা আমাদেরকে একটু বুঝতে হবে, এইটা আমাদেরকে জানার দরকার আছে না? এই মা বোনেরা খুব ভালো মতো খেয়াল, খুব ভালো মতো খেয়াল। বিশ নামী এক মুনাফিক এক ইহুদির সাথে ঝগড়া বিভেদ। কার সাথে ভাই? ইহুদির সাথে। এবার ইহুদি বলছে চলো তোমার নবীর কাছে বিচারের জন্য যাই, তোমার নবীর কাছে বিচারের জন্য যাই। ইহুদি বলছেন না, এই ঈশার মুসলমান মুনাফিকটা বলতেছেন না, তোমার নেতা কাব বিন আশরাফের কাছে যাই। কাব বিন আশরাফ ইহুদিদের লিডার, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিনদের লিডার, মুমিনদের নবী। এই কথা ঠিক না? ইহুদি যাইতেছে কার কাছে? নবীর কাছে। আর ওই মুনাফিক যাইতেছে ইহুদির কাছে, ইহুদির কাছে। এখন ইহুদি বলছে এটা কেমন কথা? আমি বলতেছি তোমার নবীর কাছে যাবো, আর তুমি বলতেছো আমার লিডারের কাছে যাবো। না, তোমার নবীর কাছে যাও। কারণ ইহুদির এই বিশ্বাস ছিল যে মুসলমানের নবী এই পয়সায় বিক্রি হবে না। কি কথা? পয়সায়, ভয় এবং ভীতির দ্বারা বিচলিত রায় এদিকে ওদিকে যাবে না, এই বিশ্বাস তার ছিল। কিন্তু আমার লিডার পয়সা পাইলে হয়তো বা, আবার ভয় দেখাইলো হয়তো বা, অর্থাৎ নিজের নেতার উপর নিজের আস্থা ছিল না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল? পরিপূর্ণ আস্থা ছিল। ইহুদি বলছে না, তোমার নবীর কাছে চলো। কিন্তু মুনাফিক বলতেছে ভাই সে তো আধ্যাত্মিক লাইনের লোক, সে তো দুনিয়ার বিচার টিচার খুব ভালো বুঝে না, তবুও তুমি বলছো চলো যাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষী প্রমাণের ভিত্তিতে রায় দিয়ে দিয়েছে ইহুদির পক্ষে। সাক্ষী প্রমাণের ভিত্তিতে কার পক্ষে রায় চলে গেছে? এবার মুনাফিক বলছে আমি আগেই বললাম না, আমি আগেই বললাম না যে সে আধ্যাত্মিক লাইনের লোক, দুনিয়া সম্পর্কে খুব ভালো বুঝে না, আমি আগেই বললাম না। কাজে চলো, এই বিচার হবে না, আমি বিচার মানি না, চলো ওমরের কাছে যাই, চলো ওমরের কাছে যাই। এখন বেচারা কি করবে? মুসলমান কান্ট্রি, তা চলো যেহেতু তুমি যাইতে চাও, কি করবো, চলো যাই। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেছে, গিয়া বলতেছে ইহুদি যে দেখেন আপনার মুসলমান ভাই আপনার নবীর বিচার মানে না, সে নাকি দুনিয়ার ব্যাপারে খুব ভালো বুঝে না, এই জন্য আবার আপনার কাছে নিয়ে আসছে বিচার করাবার জন্য। আমি কি করব? এখন ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে আসছে, আমার তো উপায় নেই, এর জন্য আপনার কাছে আসছে। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন ও নবীর বিচার মানে নাই, আমার কাছে বিচারের জন্য আসছে। বলে হ্যাঁ, তো অপেক্ষা করো, আমি বিচার করতেছি, একটু অপেক্ষা করো। একবারে ঝকমকে চক 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 করে, কথা বুঝাতে পারি না, বিশাল ব্যাপার স্যাপার, ব্লেডের মতো ব্যাপার স্যাপার। ঘরের থেকে আইনা থাম একেবারে একবারে বিচার করে দিয়েছে সেকেন্ডের মধ্যে, দুনিয়ার থেকে জাহান্নামে চলে গেছে। অথচ সব জায়গায় সরগোল যে ওমর মুসলমানকে হত্যা করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই খবর গেছে ওমর মুসলমান হত্যা করছে। কি আজীব ব্যাপার, আল কাতল বিল কাতল। এই কতলের বিরুদ্ধে তো কতলই করতে হবে, কি করার উপায় আছে? সবাই তো বিচলিত হয়ে গেছে, দিয়াত না নেয় তাহলে বিচার যদি করতেই হতে, বিচার তো মারাত্মক, বিচার তো মারাত্মক। সবাই চিন্তিত, সবাই কি আমার মাওলার কুদরাতের মধ্যে জোশ চলে আসছে, মাওলার কুদরাতের মধ্যে জোশ চলে আসছে। আপনার বিচার মানবেন, আবার মোমেন দাবি করবেন। হ্যাঁ, আল্লাহ কসম করছেন কোরআনের মধ্যে, এই প্রথম, এর আগে কোরআনের মধ্যে কসম করেননি, এই ফার্স্ট কসম কোরআনের মধ্যে। আল্লাহ পাকের কুদরাতের মধ্যে জোর চলে আসছে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম,
মাওলার মধ্যে জোশ চলে আসছে। এই প্রথম কোরআনের মধ্যে কসম, এর আগে কোরআন কসম করেনি। ফালা ওয়া রাব্বিকা, তারা কখনো মুমিন হতে পারবে না। কে তারা? কারা? যারা নিজেদের বিভেদের মধ্যে, ঝগড়ার ব্যাপারে আপনাকে বিচারক হিসাবে নির্বাচিত না করবেন এবং আপনার বিচারকে, আপনার ফয়সালাকে, আপনার রায়কে মোহাব্বতের সাথে অন্তরস্থল থেকে আত্মসমর্পণের ভিত্তিতে গ্রহণ না করবে। জোর করে মানলো বেঈমান। যদি জোর কইরা মানে, মনের অবাধ্য হইয়া মানে, তারপরও বেঈমান। মনের বাধ্য হইয়া মানতে হবে, মোহাব্বতের সাথে মানতে হবে, আত্মসমর্পণের মতো আত্মসমর্পণ করিয়া মানতে হবে। যদি জোরপূর্বক মানে, চাপাইয়া দেওয়া হয়, ভালো লাগে না, এইভাবে মানলো সে বেঈমান। মানতে হবে কিসের সাথে? আত্মসমর্পণের ভিত্তিতে, মোহাব্বতের সাথে মানতে হবে। নয়তো যদি কেউ আল্লাহ নবীর বিচারকে জোরপূর্বক সমাজের কারণে, দেশের কারণে, দলের কারণে, ক্ষমতার কারণে, অর্থের কারণে বা যে কোনো কারণে যদি মানে, অন্তরস্থল থেকে না মানে, সেটাও কি হবে? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম, আহকাম, বিচার, ফয়সালা, আইন যদি কেউ অন্তরস্থল থেকে না মানে, মুমিন না বেঈমান? এখন মুমিন কয়জন, বেঈমান কয়জন আমি নিজেও জানি না, আপনারা জানেন কেন জানেন? তা বলতে পারেন, হুজুর এ তো নামাজ পড়ে। এই প্রশ্নটা আমার মধ্যেও ছিল যে ব্যক্তি তো নামাজ পড়ে, ব্যক্তি তো রোজা রাখে। এই প্রশ্ন হয়তো নবী আলাইহিস সালাতু অনেক আগেই করে দিয়েছেন। অনেক মুসল্লি নামাজ পড়ে কিন্তু ঈমান নেই। অনেক মুসল্লি কিন্তু কি নাই? অনেকে ভোরে মুমিন, বিকালে কাফের, বিকালে কাফের, ভোরে মুমিন। নামাজ পড়লি কথা কয় না। আমি বারবার একটা কথা বলি, কয়টা কান্ন? 99 জায়গায় মিল, এক জায়গায় মিল নাই। 2 নাম্বার না 1 নাম্বার? 99 জায়গাতে মিল আছে, 99 জায়গায় তো মিল আছে, এক জায়গায় সে নাই, সমস্যা কি? 99 জায়গায় তো মিল আছে। 2 নাম্বার না 1 নাম্বার? হ্যাঁ, এই মিয়া, কাদিয়ানির মুমিন না কাফের? আল্লাহ মানে না, কথা কয় না। আল্লাহকে, কোরআন, আল্লাহ নবীকে মানে, আল্লাহ নবীকেও মানে, শুধু আল্লাহ নবীর একটা গুণ মানে না। ওই এক জায়গায় জ্ঞানজাম, এক জায়গায় জ্ঞানজাম। আল্লাহকে মানে, কোরআন মানে, নবীকে মানে, কেবলা মানে, সব মানে, শুধু নবীর একটা গুণ মানে না। সমস্ত নবীরা 2 গুণে গুণান্বিত, নবী এবং মাসুম। নবী মুসা আলাইহিস সালাম নবী, মাসুম, নিষ্পাপ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী, মাসুম, নিষ্পাপ। নবী ঈসা আলাইহিস সালাম নবী, মাসুম, নিষ্পাপ। শেষ না। কিন্তু আমার নবী, নবীও মাসুম ও নিষ্পাপ, এবং কেউ আমার নবীকে নবী মানে, নিষ্পাপ মানে, কিন্তু শেষ নবী মানে না। ওইটাও বুঝাতে পারি না। আগে ঈমান ঠিক করে, আগে ঈমান ঠিক করে। এখন কেউ যদি আল্লাহর হুকুম, আহকামকে, আইন দাতা মানে না, মুমিন না বেঈমান? যারা বলে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রই মুক্তির পথ, গণতন্ত্র, ডেমোক্রেসি, ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন। যারা বলে ডেমোক্রেসি মুক্তির একমাত্র পথ, মত, পন্থা, প্রক্রিয়া, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে, কোন পর্যায়ে বুঝছে? বুঝেন নাই। আমাদের কলেমা হইল বাইদা আল্লাহ, ওয়াবদা আল্লাহ, ফরদা আল্লাহ। আর গণতন্ত্রের কলেমা হইল বাইদা পিপল, অবদা পিপল, ফরদা পিপল। আমাদের মূল ঈমান হলো সমস্ত ক্ষমতার মালিককে, আর গণতন্ত্রের মূল বিশ্বাস হলো সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আরে আল্লাহ রে, নামাজ পড়তে পড়তে কাফালে দাগ পড়ছে, অথচ ঈমানের অবস্থা খুবই খারাপ। বুঝাইতে পারি না।
ইমানকে মজবুত করে। ক্ষমতার মালিক কে? আইন দেওয়ার মালিক কে? আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আইনের ব্যাপারে দুনিয়ার কাউর আইন মানি না, মানতে পারি, মানব না। এই কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ওয়াকাতরে জীবনটা বিলায়া গেছে। ওয়াকাত কোনো টেনশন করে না, কোনো চিন্তাই করে না। মৃত্যুর সময় তাদের মুখের মধ্যে হাসি ছিল। আপনারা জানেন বীরে মাউনার যুদ্ধে 70 জন মুসলমান শাহাদাত বরণ করেছে। 70 জন মুসলমান। এক মুসলিমকে যখন শহীদ করা হয়েছে, তীর মারছে, ফুলকি মারিয়া রক্ত বের হইতেছে, অমনি সে বলে ফুস্তু রব্বিল কাবা, ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার শপথ করে বলতে পারি আমি কামিয়াব হয়ে গেছি, আমি সফল কাম হয়ে গেছি। যে তাকে আঘাত করছে সে চিন্তা করছে লোককে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আর বলছে ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি কামিয়াব হয়ে গেছি। এটা আবার কোন কামিয়াব? চরমনায় মুজাহিদ, চরমনার সাথে সংশ্লিষ্ট করা। খবরদার, বর্তমান জমানা ফিতনার জমানা, খুবই মারাত্মক ফিতনার জমানা। ইসলামের নামে হাজারো ফিতনা, ইসলামের নামে হাজারো ফিতনা, ফিতনা আর ফিতনা, ফিতনা আর সব ফিতনা। ইমান আছে, ইমান আছে, আমল নাই, আমল আছে, ইমান নাই, ইমান আমল আছে, কিন্তু তাসাউফ নেই, ইলমে বাতিন নেই। কিন্তু চরমনাই ওয়ালাদেরকে সব কিছু আঁকড়াইয়া ধরতে হবে। এই মিয়া, কামিয়াবি বিস্তারের মধ্যে নয়, কামিয়াবি ক্ষমতার মধ্যে নেই। উদাহরণ, এক ব্যক্তির ক্ষমতা নেই, টাকা নেই, পয়সা নেই, কেউ তাকে চিনে না, জানে না, কেউ তাকে চিনে না। এমনকি শুধু সতর ঢাকার মতো তার কাপড়, এছাড়া কাপড়ও নেই। দুনিয়ার কোনো শান্তি সুখ বলতে কিচ্ছু নেই, কিন্তু মাওলাকে নিয়ে কবরে গেছে। ব্যক্তি কামিয়াব নাকি ব্যর্থ? ইমানের সাথে কোন, এইটি ইমানের সাথে কইলে তো আমরা কামিয়াব হয়েই যাই। কিচ্ছু নাই কিন্তু দুনিয়ার, কিচ্ছু না, কিন্তু মাওলাকে নিয়ে কবরে গেছে। ব্যর্থ না কামিয়াব? আর এক ব্যক্তির বাদশাহী আছে বক্তে নসরের মতো। বক্তে নসর গোটা দুনিয়ার বাদশাহ, নমরুদ গোটা দুনিয়ার, কাফেরদের মধ্যে দুইজন গোটা দুনিয়ার বাদশাহ, একজনের বক্তে নসর, একজন নমরুদ। গোটা দুনিয়ার বাদশাহ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সব কিছু আছে, লেকিন আল্লাহকে নিয়ে কবরে যায় নাই। ব্যর্থ না সফল? হ্যাঁ, কি বুঝলেন? কি বুঝলেনটা? হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি চির দুঃখী, দুনিয়াতে শান্তি সুখ কি জিনিস কোনোদিন বেচারা পায় নাই, কোনোদিন না, কিন্তু ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাতের একটা ঝলক দেখাবে, ওই যে তোমার ঠিকানা, ওই যে তোমার। এবার আল্লাহ পাক প্রশ্ন করবে তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণ কষ্ট করছো, কি পরিমাণ দুঃখ করছো। ওই ব্যক্তি আল্লাহর কসম, তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি আমি দুনিয়ার মধ্যে 1 সেকেন্ডের জন্য কষ্ট করিনি, 1 সেকেন্ডের জন্য। তার মানে কি বুঝলেন? অর্থাৎ জান্নাতের নিয়ামত এক ঝলক দেখার সাথে সাথে দুনিয়ার সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে যাবে, যে আমি কোনোদিন কষ্টই করিনি। আমার হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি চির সুখী, শান্তি সুখ অশান্তি কি জিনিস কোনোদিন দেখে না হায়াতের জিন্দিগিতে, কোনোদিন না। এত শান্তি আর সুখী জিন্দিগি কাটায় দিচ্ছে, কিন্তু জাহান্নামী হয়ে যাবে। ওই ব্যক্তিকে তার ঠিকানা জাহান্নাম দেখানো হবে, দেখো তো ওইটা তোমার ঠিকানা। এক ঝলক দেখবে, দেখার পর বলবে তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণে সুখ শান্তি করছো। বলে মাওলা হে, তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি আমি দুনিয়ার মধ্যে 1 সেকেন্ডের জন্য কোনোদিন আনন্দ ফুর্তি করিনি, 1 সেকেন্ডের জন্য। তার মানে জাহান্নামের শাস্তি এত মারাত্মক, মুহূর্তের মধ্যে সমস্ত দুনিয়ার আনন্দ ফুর্তি ভুলিয়া যাবে, কিচ্ছু মনে থাকবে। মাওলাকে নিয়ে কবরে যাইতে হবে, মাওলাকে নিয়ে, মাওলাকে নিয়ে। আমি খুব গবেষণা করে দেখছি আসলে খেলা হলো কলবে। খেলা কিসে? আমাদের শায়খ ও মুর্শিদ নব্বরাল্লাহু মারকাত এমন কোনো বয়ান নাই যা করেননি।
কত চমৎকার চমৎকার বয়ান জীবনে করছেন আল্লাহ রে। এক ব্যক্তি খয়রাতি ভিক্ষুক, এক ব্যক্তি সারাদিন আল্লাহ 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 বলেন। তোর আল্লাহ আল্লাহর পিছনে কি? পয়সা পয়সা। ও ভিক্ষুক দুনিয়াদার না আল্লাহওয়ালা? জোরে বলেন। আর এক ব্যক্তি 1000 কোটি টাকার মালিক, কিন্তু অন্তরের মধ্যে সবসময় মাওলার খেয়াল, আমার মাওলা আমার মাওলা আমার মাওলা। দুনিয়াদার না আল্লাহওয়ালা? তার খেলাটা কোন জায়গায় বলেন তো? আসলে ব্যাপারটা হলো কলর। এক রওয়ায়াতের মধ্যে আছে, বুখারীর মধ্যে, খুব ভালো মতো শুনেন, এগুলি মনে রাখবেন। এগুলি হলো মনে রাখার মতো, পথ চলার জন্য এগুলি পাথেও, এগুলি পাথেও পথ চলার জন্য। নবী আলাইহিস সালাম বলে, কেউ যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, ওই জান্নাতি ব্যক্তি দেখো। সবাই তাকাইস, জান্নাতি ব্যক্তি, সবাই জান্নাতি ব্যক্তি, চমৎকার জান্নাতি। পরের দিন আবার বলছে, কেউ যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, তাকাও, জান্নাতি ব্যক্তি দেখো। দেখে গতদিন যাকে বলছে আজকেও ওই একই ব্যক্তি, জান্নাতি ব্যক্তি। আবার তৃতীয় দিন বলতেছে, তোমরা কেউ যদি জান্নাতি ব্যক্তি চাও, দেখতে চাও, ওই দেখো জান্নাতি ব্যক্তি। দেখে ওই প্রথম 2 দিন, তৃতীয় দিনে একই ব্যক্তি। 3 দিন এক ব্যক্তিকে নবী আলাইহিস সালাম কয়েকদিন জান্নাতি ব্যক্তি বলছে? সন্দেহ আছে জান্নাতে যাওয়ার? হ্যাঁ। এক ব্যক্তি খুবই আমল করতেন, সারাদিন রোজা রাখতেন, সারা রাতে ইবাদত করতেন, সবচেয়ে বেশি ইবাদত করতেন। ওই ব্যক্তি চিন্তা করতেছে, সাহাবী, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন এক ব্যক্তিকে জান্নাতে সুসংবাদ দিছে, এই ব্যক্তি কে? ওনার মেহমান হইছে। গেল, ভাই আপনার বাড়ি একটু মেহমান হইতেছে, আপনার বাড়ি একটু মেহমান হইতেছে। যে ব্যক্তি মেহমান হয়েছে সে চিন্তা করছে, যাকে জান্নাতি বলছে তো মানে ইবাদতের একেবারে শীর্ষ পর্যায়ে আছে। কিন্তু উনি দেখতেছে যে যাকে জান্নাতে সুসংবাদ দিছে সে সারা নামাজের পরই বাস আল্লাহর রহমতে ঘুমিয়ে গেছে। আবার তাহাজ্জুদের সময় উঠছে, নামাজ পড়ছে, আবার ফজরের সময় নামাজ পড়ে ইশাকের পর কাজে লেগে গেছে। রোজাও নেই, রোজাও সারা রাতে ইবাদত করে নেই। ওই সাধারণ মুসলমান যে ইবাদত করে ঠিক এই পরিমাণ। তো ওই ব্যক্তি চিন্তা করছে, না আজকে মনে হয় কোনো ব্যস্ততার ছিল, এই জন্য রোজাও রাখতে পারে নাই, সারা তো নামাজও করতে পারে নাই। আজকে হবে, কালকে দেখবো কি ইবাদত করে। পরের দিন ওই একই, ওই গত দিনের মতো স্বাভাবিক, বেশি না। না আজকেও মনে হয় কোনো সমস্যা, আজকে না, কালকে দেখবো। তৃতীয় দিন দেখে একই, স্বাভাবিক, স্বাভাবিক ইবাদত। এবার তৃতীয় দিন বলছে, ভাই আপনি যে ইবাদত করছেন এই 3 দিন পর্যন্ত, এর চেয়েও কি বেশি ইবাদত আপনার আছে? না তো ভাই, এর চেয়ে বেদা ইবাদত আমার নাই, আমি তো এরকমই। উনি চিন্তার ঘটনা কি? 3 দিন একজনকে জান্নাতে সুসংবাদ দিছে, এ তো জান্নাতি হওয়ার উপর কোনো সন্দেহই নাই, অথচ ইবাদত সেরকম করে নাই। তার ঘটনাটা কি? ব্যক্তি প্রশ্ন নিয়ে সামনে যাইতেছে, হঠাৎ যাকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছে ডাকছে, এবার এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আপনি আমাকে বলছেন যে আমার আর কোনো ইবাদত আছে কিনা? আমার আর একটা ইবাদত আছে, সেটা তো বলি নেই। বলে কি? বলে আমার কলবটা পরিষ্কার, কলবটা পরিষ্কার। কত আবেদ, কত মুহাদ্দিস, কত পীর, কত মুর্শিদ, কত বড় লোক, কত ক্ষমতাবান, এই কলব পরিষ্কার না হওয়ার কারণে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, সব ধ্বংস হয়ে যায়। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবে সালিম। আজকে ইসলামী দল করি, মিথ্যা কথা বলি, ইসলামী দল করি, ধোকাবাজি করি, 2 নাম্বারি 6 নাম্বারি করি। তুমি চরমনাই হতে পারো না, তুমি চরমনাই না। চরমনাই ওয়ালাদের কাজ শুধু ক্ষমতা না, এটার পাঠ, এটা মুখ্য না। আমরা ক্ষমতায় কেন যাইতেছে? আল্লাহ নিজেই তো ক্ষমতায় গেলে কি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাওয়াতা ওয়াজ যাকাত। ওরা এমন জাতি, এমন গোষ্ঠী, তাদেরকে যদি ক্ষমতা দেয়া হয় কি করবে? আকামুস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত,
যাকাত প্রদান করব, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবো। তা ক্ষমতা যাওয়ার উদ্দেশ্য কি? কথা কয় না। ইনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করা, ইনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করা চরমনায় মুজাহিদরা। ক্ষমতা যাওয়ার জন্য যদি পর্দার ফরজকে তরক করো, তুমি ইসলামী আন্দোলন করো না, তুমি দুনিয়ার জন্য কাজ করো। তুমি ভুয়া, তুমি ভুয়া, তুমি ভুয়া, কোনো সন্দেহ নেই, তুমি ভুয়া। তুমি ইসলামী আন্দোলন করো না। তুমি শরিয়াতকে প্রথম জবাই দিছো, প্রথম একেবারে ধারালো ছুরি দিয়া, ধারালো ছুরি দিয়া জবাই দিস। একটা হলো জরুরত, একটা হলো জরুরত, আর জরুরত তুবিউল মাহজুরাত। জরুরত হালালকে হারাম করে দেয়, হারামকে হালাল করে দেয়। যেমন গরু মারা খাওয়া কি, কিন্তু জরুরত হালাল করে দেয়। কথাটা বুঝাতে পারি না। 70 টাকা কি জরুরত, এটাকে মুবাহ করে দেয়। জরুরত মারাত্মক জিনিস, জরুরত মারাত্মক জিনিস। শুয়ারের গোশতকে হালাল করে দেয়, মুবাহ করে দেয়। জরুরত যেটা হারাম ছিল, জরুরত সেটা কি করে দেয়? হালাল করে দেয়। যেরকম এক ব্যক্তি ঘুমায় রইছে, সে জানে না নামাজ কাজা হয়ে গেছে, গুনাহ হয়েছে, এটা তার খবরই নাই, এটা তার জরুরত ছিল। তুমি জরুরতকে সবসময় হাম বানায় ফেলাইছো। চরমুনায় মুজাহিদরা, খবরদার। বর্তমানে ইসলাম ইমানের উপর থাকা জ্বলন্ত আংটা হাতের মধ্যে রাখা। কত মুজাহিদরা দেখি ইমানের মধ্যে। ইসলাম, ইসলাম এখন ইউটিউবে, ইসলাম এখন ফেসবুকে, কথা কয় না। ইসলামের মাসালা না এখন ফেসবুক থেকে, ইউটিউব থেকে। তো এটা যদি ধ্বংস না হয়, ধ্বংসটা হবেটা কি? কথাটা বুঝতে পারি। আমি জানি না, তোমরা যদি এরকম থাকো, এইভাবে চলতে থাকো, একদিন দেখবা মসজিদের মধ্যে দাড়ি ছাটা, দাড়ি কামান্য লোক ইমামতি করতে আছে, প্যান্ট শার্ট পরা মানুষ ইমামতি করতে আছে। খুব মাসালা, পুরুষ মহিলারা একই সাথে চলাফেরা করতে পারি, ইসলাম। এ আমার যুবক বাবারা, মুরব্বী, এবার খবরদার, খুব ভালো মতো মনে করবা। ইসলামী আন্দোলনে আমির, নায়েবে আমির, ইসলামী আন্দোলনে তারা যা করবে সেটি ইসলাম না। ইসলামী আন্দোলনে আমির, নায়েবে আমির, আমির নেতারা যা করবে সেইটাই ইসলাম না, সেইটাই ইসলাম না। ঈমান মজবুত করেন, সেইটাই। আমি বেপর্দা হইলি বেপর্দা ইসলাম না, আমি মিথ্যা বললি মিথ্যা ইসলাম না, আমি ধোকাবাজি করলি ধোকাবাজি ইসলাম না। খুব ভালো মতো মনে রাখবা। আসলে বর্তমানে ঈমান রাখা খুবই কঠিন, খুবই কঠিন। আমার যুবক বাবারা মনে করে হুজুরে খুবই ভালো, মাইয়াও নিয়ে আসে, বাস আমরা যা চাই হুজুর তাই করে। সমস্যাটা কি? চরমনাই গেলেই দাঁড়িয়ে রাখো, টুপি রাখো, লম্বা জামা গায়ে, এইটা করো সেইটা করো। হ্যাঁ, এইখানে গেলে বাস দাঁড়িয়ে লাগে না, টুপি লাগে না, কিচ্ছু লাগে না। ইসলাম বাবা, আল্লাহর নাম লইয়া। হ্যাঁ, কঠিন মাসালা না ভাই, মাসালা খুবই। কেমনে ইমান রাখবেন আমার বুঝে যায় না। গাজালি রহমতুল্লাহ চমৎকার ঘটনা নিয়ে আসছে। গাজালি রহমতুল্লাহ মারাত্মক ঘটনা। এক ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলে জাল মারে, দেখে জালের মধ্যে কোনো মাছ নেই, জালের মধ্যে কোনো। আর এক ব্যক্তি বিসমিল্লাহ তাল উজ্জা, লাত এবং উজ্জার নামে জাল মারেন, মাছ বোঝাই হয়ে ওঠে। কি বুঝলেন? আল্লাহর নামে জাল মারে, ঠন ঠন টন টন। আল্লাহ তার উজ্জার নামে, ভূতের নামে জাল মারে। ফেরেশতারা কয় আল্লাহ এই অবস্থা না, কিন্তু বেঈমান হয়ে যাবে ডাইরেক্ট। এর অবস্থাটা কি? বলে দেখবে এই এই দুইজনের পরিণতি কি। যে বিসমিল্লাহির রহমানির রহিমকে জাল মারে, দেখে জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তি করতে আছে। আর যেটা লাত এবং উজ্জার বেঈমানি পথে মাছ ধরা, এটা অর্থ কি? মানে হক পথ বেঈমানি পথ, এটার উদ্দেশ্য হলো এইটা।
আর যে বেঈমানের পথে দেখে খালি কামাই করে, দেখে জাহান্নামে জ্বলতে আছে। কঠিন না রে ভাই? হ্যাঁ, অনেক কঠিন। ইমানকে মজবুত রাখিয়ে নবী আলী সালাতু ওয়াস সালাম যাহা কিস আতিউল্লাহ আতিউর রাসূল, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। খবরদার, ইত্তেবাই রাসূল, ইত্তেবাই রাসূল। যেখানে ইতাআতের কথা আছে আল্লাহ, সেখানে ইতাআতের কথা আছে কার? রাসূলের। রাসূলকে বাদ দিয়া, নবীকে বাদ দিয়া আল্লাহর ইতাআত হয় না, এটা সম্ভব না। আজকে সবকে তাকিয়া মিথ্যা ধোকাবাজিকে ইসলাম বানায়া ফেলাইছে। একসের মিথ্যা কথা কই, একসের মিথ্যা কথা। মাসালা কঠিন না সহজ? ওই যে বিসমিল্লাহ বলিয়া জাল মারলে দেখা যায় টাকা, জালের মাছের কোনো মাছ নাই। আর ভূতের নামে জাল মারলে দেখা যায় কোনো মাছের কোনো অভাব নাই। ইসলামের চললে দেখা যায় কেউ নাই, সাথী নাই, অমুক নাই, তমুক নাই। কিন্তু খবরদারি ইমানকে দুর্বল করিও না। দাওয়াত দিয়া কতজনকে হেদায়েত করছে? মাত্র 70 বা 80 জন। রিসালাতের কোনো কমতি হয় নাই। এইটাই ইমানকে মজবুত করো, কোনো কমতি হয় নাই। বহু নবী এরকম ছিল, একজন উম্মতও ছিল না, নবুয়াদের কোনো কমতি হয় নাই, কোনো কমতি। তোমাকে আমাকে আমার মাওলা এই জিজ্ঞাসা করবে না কেন হুকুমাত কায়েম করলি না, এইটা করলি না, সেইটা করলি না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবকে পরিষ্কার করো, কলবটাকে পরিষ্কার করো, স্বচ্ছ করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছে। তার এক শাগরেদ স্বপ্ন দেখে। কি স্বপ্ন? যে একজন কামার তার আগে জান্নাতে চলিয়া গেছে। তার শাগরেদ চিন্তা, কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোথায় কামার? আব্দুল্লাহ ইবনে মুবারক হাফিজুল হাদিস, মুস্তাহিদ, মুস্তানবিদ, ইমাম, এলেমের কোনো অভাব নাই, আমলের কোনো অভাব নাই। একজন কামার কিভাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের উপরে জান্নাতে যাইতে পারে? কামার ব্যক্তিও নাই, আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়াতে নাই। আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ শাগরেদ কামারের স্ত্রীর কাছে গিয়া বলতে আছে, তোমার স্বামী এমন কি ইবাদত করতো যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চেয়ে আগে জান্নাতে চলিয়া গেছে? ইবাদতটা কি করতো? বল না, কই আমার স্বামী তো এরকম কোনো ইবাদত করতো না। স্বাভাবিক মানুষ যেভাবে ইবাদত করতো এইভাবে ইবাদত করতো, এর বাহিরে ইবাদত করতো না। বল না, বলার কোনো ইবাদত আছে কিনা? আর একটা ইবাদত আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সাদের উপরে সারা রাত নামাজ পড়তো। আর আমার স্বামী দার মধ্যে পিটাইতো আর তার দিকে তাকাই থেকে কাঁদতো। মাওলা বানাইছো গরিব, দুনিয়ার কাজ করতে হয়, সংসার চালাইতে হয়। যদি আমার সংসার চালাইতে না হইতো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত ইবাদত করতাম আর কাঁদতো। অর্থাৎ কলিজাটা ভাঙ্গিয়া গেছে। আল্লাহ পাক হাদিস কুরসির মধ্যে পড়ান, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমি বন্দার ভাঙ্গা দিলের কাছে থাকি। যেই দিলটা মাওলার মহব্বতে মাওলাকে পাওয়ার জন্য, মাওলাকে পাওয়ার জন্য দিলটা ভাঙ্গিয়ে গেছে। আমার মাওলাই কই? সব সময় কি আমার মাওলা, আমার মাওলা। আমার বাবারা, আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, আমার বাবারা, কত আল্লাহ পাকের বান্দা গোলাম ছিল, কিন্তু মাওলা পাকের পাগল হয়ে দুনিয়া। এক মালিক বাজারে গেছে গোলাম খরিদ করার জন্য। একটা গোলাম খরিদ করছে। এবার গোলাম বলতেছে, মালিক তোমার সাথে আমার কিছু শর্ত শরায়ত আছে। বলে, কি শর্ত শরায়ত? এবার গোলাম বলতেছে, তুমি আমাকে ফরজ হুকুমে বাঁধা দিতে পারবা না। আমার মাওলা পাকের ফরজ হুকুমে তুমি আমাকে বাঁধা দিতে পারবা না, নাম্বার 1। নাম্বার 2, তুমি আমাকে দিনে হুকুম করবা, কিন্তু রাত্রে আমাকে হুকুম করতে পারবা না। আমাকে ছেড়ে দিতে হবে, আমি আমার কাজ করব।
নাম্বার 3, তোমার ঘরের মধ্যে আমাকে এমন একটা ঘর দিবা যেখানে আমি একাই ঢুকবো, আমি একাই থাকবো, অন্য কেউ ঢুকতে পারবে না। মালিক বলছে শর্ত খুবই সহজ, আমিও মুসলমান, আমিও মোমেন, তুমি যে শর্ত করছো এই শর্ত কোনো কঠিন কোনো শর্ত না, তোমার শর্ত গ্রহণ করা হইল। তুমি আমার ঘরের মধ্যে কোন ঘরটাকে পছন্দ করো? ওই গোলাম মালিকের ভালো ভালো ঘরের পরিবর্তে একটা জীর্ণ শীর্ণ ঘরকে পছন্দ করছে। এবার দুনিয়ার মালিক বলছে আমার এত ভালো ভালো ঘরের পরিবর্তে জীর্ণ শীর্ণ ঘরটাকে কেন গ্রহণ করলা? তখন ওই গোলাম বলছে মালিক তুমি কি জানো না মাওলার ইবাদতে জীর্ণ শীর্ণ ঘরও আবাদ হয়ে যায়। গোলাম গোলামি করতে আছে, মালিক মালিকের কাজ করে। একদিন দুনিয়ার মালিক চিন্তা করে গোলাম রাত্রে কি করে একটু গিয়া দেখি। এবার গোলামের ঘরের কাছে গিয়া দেখে দরজার ফাঁক দিয়া দেখে গোলাম সেজদার মধ্যে পড়া, ঘরের চালটা ফাড়া, আসমান থেকে নূরের কিন্দিল তার মাথার উপরে পড়া, যেই নূরে গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে। আর গোলাম সেজদা পড়িয়া মালিকের সাথে বলে মালিক রে বানাইছো গরিব, দুনিয়ার মালিকের কাজ করতে হয়, দুনিয়ার মালিকের হুকুম মানতে হয়। যদি আমি গরিব না হইতাম সব সময় তোমার ইবাদত করতাম, আমার এই ওজরকে কবুল করিয়া নাও। এইভাবে গোলাম কান্দে আর মাওলার সাথে কথা বলতে আছে। দুনিয়ার মালিক ফজর পর্যন্ত গোলামের হালাত দেখছে। আজান হয়ে গেছে, গোলাম সালাম ফিরে মসজিদে চলিয়া গেছে। দুনিয়ার মালিকও মসজিদে গেছে। পরের দিন দুনিয়ার মালিক স্ত্রীকে বলে স্ত্রী কার দ্বারা খেদমত নেই, কাকে গোলামি করাই, এ তো বিশাল আল্লাহর ওলি, চলো গিয়া দেখি সে রাত্রে কি করে। স্বামী স্ত্রী দুইজনে গিয়া দেখে গত রাত্রের মতো গোলাম সেজদার মধ্যে ভরা, ঘরের চালটা ফারা, আসমান থেকে নূরের বাতি তার মাথার উপরে পড়া। আর কান্দার বলে মালিক রে মাওলা রে আমার মাবুদ রে, তুমি আমাকে বানাইছো গোলাম, তোমার ইবাদত ঠিক মতো আমি করতে পারি না। যদি আমি গরিব না হইতাম, গোলাম না হইতাম, তোমার গোলামি করতাম রে মালিক। আমার এই ওজরকে এই ত্রুটিকে তুমি কবুল করিয়া নাও। এই অবস্থা সাধারণত ইবাদত। ফজরের পরে দুনিয়ার মালিক বলছে গোলাম তোমার আমার গোলামি করতে হবে না, তুমি এবার গিয়া মালিকের, বড় মালিকের ইবাদত করো, মূল মালিকের ইবাদত করো। এই কথা শোনার সাথে সাথে গোলাম আসমানের দিকে তাকায়া বলে ইয়া সাহেবাস সিররি ইন্নাস সিররা কাদ যাহারা ওয়া মা উরিদু হায়াতি বাদা মাশতাহারা। হে গোপন বেশ সংরক্ষণকারী, তোমার সাথে আমার প্রেমের খবর কেউ রাখতো না, তোমার সাথে আমার মহব্বতের খবর কেউ জানতো না। আজকে যেহেতু তোমার সাথে আমার সাথে প্রেমের খবর সব প্রকাশ হয়ে গেছে, যখন প্রকাশ হয়ে গেছে এখন আর আমি দুনিয়াতে থাকতে চাই না, তোমার কাছে নিয়ে নাও। এই কথা বলি এই গোলাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা রে, ও আমার মা বোনেরা, রাবেয়া বসির রহমাতুল্লাহি আলাইহা, ও আমার মা বোনের রাবেয়া বসির রহমাতুল্লাহি আলাইহা, তিনি কিন্তু কালো ছিলেন, বাদী ছিলেন, বাজা ছিলেন, বিবাহ বসেন নাই, বাচ্চা কাচ্চা হইতো না। কিন্তু আমার মাওলা এত পাগল, তাকে প্রশ্ন করেছে রাবেয়া বসি তুমি কেন বিবাহ বসো না? রাবেয়া বসি বল স্বামীকে মহব্বত করা তো খুবই জরুরি, কিন্তু আমার অন্তরের মধ্যে মাওলার মহব্বতের বাইরে কার মহব্বত রাখে এরকম কোনো জায়গা নাই। সব মাওলার মহব্বতে ভরিয়া গেছে, আমি মাওলার মহব্বত বদলে কিছু বুঝি না। हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू, जिधर देखता हो माई तू ही तू है, तू ही तू है, तू ही। আমি তো ফুল দেখি না, আমি দেখি ফুলের ফুলকে বানাইলো। আমি তো রং দেখি না, আমি দেখি ফুলের মধ্যে এত সুন্দর রং কে ঢুকাইলো।
আমি তো ঘেরান দেখি না, আমি দেখি এত সুন্দর ঘেরান কে সৃষ্টি করলো? এ তো আর কেউ না, সব আমার মাওলা আল্লাহ। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমি বারবার একটা ঘটনা বলি। ঈসা আলাইহিস সালাম এক জায়গা থেকে রওনা করছে। এক যুবক নবী ঈসা আলাইহিস সালাম দেখিয়া চিনিয়া ফেলাইছে। তুমি আমি ওলামা ইকরামকে দেখলে, পীর বুজুর্গ দেখলে বল হুজুর দোয়া করে যে রোগ ভালো হইয়া যায়, ধনী হইতে পারি, এইটা হইতে পারে, সেইটা হইতে পারি। কিন্তু যুবক দুনিয়ার কোনো স্বার্থে দোয়া চায় নাই। যুবক বলতেছে, আল্লাহ নবী ঈসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন এক অণু পরিমাণ মোহাব্বত আমাকে দান করে। নবী ঈসা আলাইহিস সালাম বলেন, যুবক তুমি মাওলার এক অণু পরিমাণ মোহাব্বত সহ্য করতে পারবা না। এবার যুবক বলছে, তাহলে অর্ধ অণু পরিমাণ মোহাব্বতের জন্য দোয়া করেন। নবী ঈসা আলাইহিস আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে তোমার মোহাব্বতের অর্ধ অণু পরিমাণ মোহাব্বতে যুবককে দান করো। ঈসা আলাইহিস সালাম এই দোয়া করিয়া চলিয়া গেলেন। অনেকদিন পরে সেই গ্রামে আসার পরে ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, যে যুবকদের জন্য, যে যুবকের জন্য অর্ধ অণু পরিমাণ মোহাব্বতের দোয়া করলাম, সেই যুবকের অবস্থাটা কি? গ্রামবাসী বল, সে তো অনেক আগেই ঘর ছাড়িয়া চলিয়া গেছে, তাকে তো আমরা আর কেউ পাই না, কোথায় আছি জানি না। অনেক খোঁজাখুঁজি করার পরে ঈসা আলাইহিস সালাম তার সন্ধান পাইলেন না। এবার ঈসা আলাইহিস সালাম মাওলার কাছে বলে, মাওলা হে আমি যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। আল্লাহ বললেন, যাও অমুক পাহাড়ের মধ্যে যুবক আছে, তুমি গিয়া তার সাথে সাক্ষাৎ করো। সেই পাহাড়ে গিয়া দেখে একটা পাথরের উপরে যুবক নারাই আসমানে তাকাইয়া কার সাথে জানে বীর 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 করে কথা বলে, কার সাথে প্রেম আলাপ করে, মধুর আলাপের মধ্যে মগ্ন অবস্থায় আছে। ঈসা আলাইহিস সালাম দিন, আসসালামু আলাইকুম আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব দিলেন না। আবার বলছে, আসসালামু আলাইকুম আমি ঈসা। দ্বিতীয়বার যুবক সালামের কোনো জবাব দেয় নাই। এবার বলছে, আসসালামু আলাইকুম আমি ঈসা। এবার আল্লাহ পাক বলে, ঈসা রে, ঈসা রে, যার কলবের মধ্যে আমি আমার জাতে পাকের কসম খেয়া বলতে পারি, যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মোহাব্বত ঢুকছে, আমার বাইরে সে অন্য কাউকে চিনতে পারে না। যেদার দেখতা হো মাই তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি। আমার যুবক বলে, তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার পাগল? হে গরিব, তুমি কি দেখো না কত গরিব আমার মাওলার পাগল? এ ধনী, তুমি কি দেখো না কত ধনী আমার মাওলার পাগল? এ আমার মা বোনেরা, তুমি কি দেখো না কত আমার মা বোনেরা মাওলার পাগল? তুমি কেন আমার মাওলার পাগল হবে না? আমার মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যায়। আল্লাহ আল্লাহ, যদি মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে পারে, এত সুন্দর মাওলা জান্নাতের ব্যবস্থা রাখছে, যে জান্নাত কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শুনে, অন্তর অনুভব করে নাই। আর মাওলাকে না নিয়ে যদি কবরে যাও, ওরে কপাল পরা মাওলা এমন জাহান্নাম রাখছে। আল্লাহ পাক ফেরেশতা বলে, ফেরেশতারা জাহান্নামকে জ্বালাও। ফেরেশতারা 1000 বছর পর জাহান্নামকে জ্বালাইতে 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 হাত্তা বুয়াদ্দাত, জাহান্নামের আগুন দুধের মতো সাদা হয়ে গেছে। আমার মাওলা বলে, হবে না, ফেরেশতারা আবারও জ্বালাও। একটা মাছ, জাতা মাছ পাচার মারছে, পাচারের সরে মাছটা বেঁকা হয়ে গেছে। খা বান্দা খা, আমি তোদের জন্যই হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বান্দা খা, আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটার কত লাফালাফি করছে, খা বান্দা খা, আমি তোদের জন্যই হালাল করছি। আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো।
আবারও 1000 বছর আগুন জ্বালাইতে 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 হাত্তা হামাররাত, জাহান্নামের আগুন রক্তের মতো আলতার মতো লাল হয়ে গেছে, শোষ আওয়াজ শুরু করিয়া দিছে। আমার মাওলা বলে হবে না, ওর চক্ষু আমার, ওর কান আমার, ওর জবান আমার, ওর দিমাগ আমার, ওর হাত আমার, ওর লাশ আমার, ওর চেহারা বানাইছি আমি, ওর সব। ও কি দেখে নাই কত কেউ মানুষ, কত মানুষকে অন্ধ বানাইছি, ওকে আমি চক্ষু দিছি, ও কি দেখে নাই কত মানুষকে বোবা বানাইছে, আমি ওদেরকে জবান দান করছি, ও কি খেয়াল করে নাই কত মানুষকে আমি বয়রা বানাইছি, আমি ওদেরকে কান দান করছি, ও কি খেয়াল করে নাই। আফালা তাতাফাক্কারুন, ও কি চিন্তা করে নাই। আফালা তুবসিরুন, ও কি দেখে নাই। আফালা তাকিলুন, ওর কি আকল নাই। কত মানুষ কি বিকলাঙ্গ বানাইয়া ফেলাইছে, ওকে আমি কত সুন্দর আমি সূরা দান করছি। ও কি দেখে না কত মানুষ 4 হাত পাও হাঁটে, আমি মাওলা ওকে কত সুন্দর ফি আহসানি তাকবীম, আমি মাওলা অত সুন্দর জোড়া দিয়া বানাইছো, কি খেয়াল করে নাই। আমার এত নেয়ামত ভোগ করিয়া যারা আমার হুকুম মানে না, আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর আগুন জ্বালাইতে জ্বালাইতে হাত্তা সুয়াদ্দাত কা মুসলিমাতি সাউদা, জাহান্নামের আগুন আমাবস্যার মতো অন্ধকার হয়ে গেছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামে খাইয়া ফেলাইতে আছে। 1 মাইল 2 মাইল উঁচা হইয়া শো আওয়াজ করতে আছে, ওরা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, দুনিয়া খুবই মারাত্মক, হালাত খারাপ, খুবই সঙ্গীন অবস্থা, খুবই খারাপ অবস্থা। আলেমদের অবস্থাও খারাপ, পীরদের অবস্থাও খারাপ, নেতাদের অবস্থাও খারাপ, জানি না সেজদায় পড়িয়া কান্দিও, রুকুতে গিয়া কান্দিও, মুনাজাত ধরিয়া কান্দিও, আর মাওলার কাছে বলিও মাওলারে হেদায়েত ধরে রাখিও, গোমরা করিও না, গোমরা করিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যুবক বাবারা, খবরদার রঙের তামাশা গাও ভাসাইয়া দিও না। আমার মুরব্বী বাবা, ও আমার মা বোনেরা, জবানের মধ্যে জিকির রাখিও, মাথার মধ্যে ফিকির রাখিও, কলমের মধ্যে শুকর রাখিও, অঙ্গ প্রত্যঙ্গ সবর রাখিও, কলমটাকে আমার মাওলার দিকে ফিরাইয়া রাখি। মাওলাকে নিয়ে কবরে যাবার চেষ্টা করিও। মাঝে মাঝে বলি, মাওলা রে কি করলা, কি করলা, তুমি যে মাফ না করো উপায় নাই। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সব সময় দোয়ার মধ্যে থাকি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাফ করে দে গো মালিক, মাফ করে দে, ক্ষমা করে দে গো মাওলা, ক্ষমা করে। আল্লাহ আল্লাহ আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ যতদিন জিন্দা ইসলাম জিন্দা রাখিয়ে, যখন শেষ ডাকবি ইমানের সাথে ডাকবে, আল্লাহ মাফ করিয়ে দিয়ে, ক্ষমা করিয়া দিয়ে, তোমার আশিক, তোমার